আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মুবারক। আমি গ্রামে এসেছি ঈদ করতে। আপনাদের সামনে আমি গ্রামের রান্না তুলে ধরবো। আজকে ঈদের দিন স্পেশাল রান্না করেছি। যদিও বা আমাদের বাড়িতে গেস্ট আসবে, ননদের শ্বশুর বাড়ি থেকে অনেক গেস্ট আসবে, তাদের জন্যই রান্না। সবগুলো রান্না যদিও বা তুলে ধরিনি, দু একটা রান্না তুলে ধরেছি। আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন সব জায়গায়। তাহলে শুরু করা যাক রান্নাটা। আমি তাহলে রোস্ট রান্নাটাই আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। যে প্রথমে আমি বেরেস্তা করে নিয়েছি, মুরগি আগে থেকে ভেজে রেখেছিলাম। আসলে গ্রামের রান্না অনেক মজা, মাটির চুলার রান্না। আমরা যৌথ ফ্যামিলি, 4 ভাইয়ের 4 বউ। যদিও বা এক বউ এখন এই মুহূর্তে নেই, বেবি হবে, তাই তার বাপের বাড়িতে চলে গিয়েছে। আমরা 3 বউ মিলে এই রান্নাগুলো করছি। আমার কাছে খুব ভালো লাগে, যদিও আমি শহরে থাকি, কিন্তু গ্রামে এসে গ্রামের রান্নাগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমরা 3 বউ যখন একসাথে মিলে রান্না করি খুব মজা হয়। একসাথে রান্না করি, গল্প করতে করতে আমাদের রান্নাটাও শেষ হয়ে যায়। আসলে গ্রামে আসার পরে রান্নাটা যখন সবাই মিলে একসাথে করি তখন ভালোই লাগে। আর মাটির চুলার রান্না তো জানেন, যারা গ্রামে হঠাৎ হঠাৎ গিয়ে খাওয়া দাওয়া করেন তারা অবশ্যই জানেন আসলে গ্রামের রান্না, মাটির চুলার রান্নার যে কী স্বাদ। গ্যাসের চুলার থেকে মাটির চুলার রান্নায় অনেক মজা হয়। সব আসলে অথেন্টিক, কোনো ভেজাল নাই রান্না বান্না। এটা আমার মেজো জাত, আর ওই পাশে আরেকজন রান্না করছে, আর আমি ভিডিও করছি, সাথে রান্না করছি। ওদেরকে বলে দিচ্ছি কতটুকু মশলা কী দিতে হবে না হবে। আমি আসলে সংসারের বড় বউ, তাই আমার দায়িত্বটা যদিও বা একটু বেশি, কিন্তু ওরা গ্রামে থাকে তো তাই ওদেরই দায়িত্বটা বেশি থাকে। আমি সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারি না, সবসময় থাকি না বলে। আসলে এখন আমি ওখানে যেতে গিয়ে একটু পরে গিয়েছিলাম, তাই একটু ক্যামেরাটা নড়ে গিয়েছে। আসলে ওই পাশ এই পাশ করে আমি ভিডিও করছি, সাথে রান্নাটাও দেখছি। একটু তো ভেজাল লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবগুলো সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, যেটাকে বলে সেরাবেরা রান্না। আপনারা জানেন কি না জানি না এই শব্দটাকে, সেরাবেরা শব্দটাকে। আমরা গ্রামের ভাষায় সেরাবেরা মানে এলোমেলোভাবে রান্নার ভিডিও করেছি। একটার পর একটা রান্না করেছি বলতে, কিন্তু আমি সবগুলো ভিডিও একসাথে সুন্দর করে নিতে পারিনি ব্যস্ততার জন্য, কারণ রান্নাটা আমিও করেছি এটার জন্য। আর গ্রামের বাড়িতে, বাড়ির উঠোনে এক পাশে এই রান্নাটা আমাদের হচ্ছে। এক পাশে চুলা তৈরি করে, গ্যাসের চুলাও আছে ঘরের ভিতরে, রান্না করে সব আলাদা পাতিলে নিয়ে যাবে, পরে গরম করবে। অল্প স্বল্প রান্না করলে গ্যাসের চুলায় রান্না করে, আর না হয় মাটির চুলায় রান্নাটা বেশিরভাগ হয়। কারণ মাটির চুলায় লাকড়ি রান্না করার জন্য যে লাকড়ি থাকে সেটা আমাদের বাড়ির পিছনে যে গাছগাছালি থাকে সেখান থেকেই হয়ে যায়, যার কারণে মাটির চুলায় রান্না করতে তেমন সমস্যা হয় না। আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি পারেন সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। আমি পোলাও রান্নাটা সবার শেষে যখন সার্ভ করছি তখন আমি উঠিয়েছি। আজকের জন্য আল্লাহ হাফেজ।